জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই সংক্রান্ত খবর আনন্দবাজার পত্রিকায় অনলাইন এডিশনে আমি প্রকাশিত হয়েছে দেখলাম। আপনাদের একবার দেখিয়ে দিতে চাইবো, দেখে নিন আপনারা। আনন্দবাজার পত্রিকার অনলাইন এডিশনে এই খবরটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, কি বলা হয়েছে শিরোনামে? বলা হয়েছে হাওয়াই ছুটি রাখতে হবে পায়ে, শিক্ষাকর্মী নিয়োগের যে পরীক্ষা সেটাতে কড়া নির্দেশিকা জারি করলো এসএসসি। যেটা বলা হয়েছে যে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে জুতো পরে ঢুকতে পারা যাবে না। মহিলা এবং পুরুষ নির্বিশেষে চাকরি প্রার্থীদের পায়ে থাকতে হবে হাওয়াই চটি বা সাধারণ চটি। গ্রুপ সিডি নিয়োগ প্রক্রিয়ায় এই নির্দেশিকা জারি করলো স্কুল সার্ভিস কমিশন। তারা যেটা বলছে সেটা হচ্ছে যে সারা রাজ্যে পুলিশি তৎপরতা অত্যন্ত কঠোর থাকবে এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর থাকে, কোনো রকমভাবে কোনো ফাঁক যাতে না থাকে। তাই জন্য এসএসসি এই নির্দেশিকা জারি করেছে। কমিশনের তরফ থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষা কেন্দ্রের প্রবেশের সময় জুতো পরে নয়, পায়ে থাকবে সাধারণ চপ্পল অথবা হাওয়াই চটি। কমিশনের যে চেয়ারম্যান তিনি জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে মোবাইল ফোন বা বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সব রকম পদক্ষেপ করা হবে। কোনো অবস্থাতেই জুতোর মধ্যে করে লুকিয়ে যাতে কেউ মোবাইল ফোন নিয়ে যেতে না পারে, তাই জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে যে পরীক্ষা যারা দিতে যাবেন তারা যদি কোনো রকমভাবে এই সমস্ত অসদুপায় অবলম্বন করছেন বলে ধরা পড়েন, তাহলে পুরোপুরিভাবে কিন্তু এই যে পরীক্ষা যেটা রয়েছে সেটা পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে অবশ্য অনেক পরীক্ষার্থী যারা রয়েছেন তারা একটু অসন্তুষ্ট হয়েছেন, কারণ পরীক্ষার্থীরা বলছেন আমরা অনেক দূর থেকে ট্রেনে বাসে করে পরীক্ষা দিতে যাবো এবং সেদিন যেহেতু অনেক সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, ফলে খুব স্বাভাবিকভাবে ভিড় থাকবে। তাই জুতো পরে গেলে সুবিধা হতো অনেকটা। কিন্তু যাই হোক, যেখানে কমিশন এই ধরনের নির্দেশিকা জারি করেছে, ফলে সেটা নিশ্চয়ই আপনারা সকলেই মানবেন। আপনারা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে যে সমস্ত নির্দেশিকাগুলো রয়েছে সেটা একবার খুব ভালো করে পড়ে নেবেন, কারণ এটা জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং সেখানে যা নির্দেশিকা বলা হয়েছে সেগুলো নিশ্চয়ই আপনারা পালন করবেন, যাতে পরীক্ষা আপনারা সুষ্ঠুভাবে দিতে পারেন। এবং পরীক্ষা সুষ্ঠুভাবে দেওয়ার জন্য যদি মনে করেন যে আমার কাছ থেকে WBSSCর জন্য নতুন সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি করা যে টোটাল 12টা মক টেস্ট আছেন সেটা নিতে চান, এবং যদি মনে করেন 3000 প্লাস স্ট্যাটিক জিকে MCQ নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে চান, বা আসন্ন যে WBCS পরীক্ষা রয়েছে 2024-এর সেটার জন্য 48টা মক টেস্ট নিতে চান, বা তার পাশাপাশি ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে প্রস্তুতি নিতে চান, অথবা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রিপারেশন শুরু করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলের দিকে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন এবং নিয়মিত নিয়ে চলেছেন, উপকৃত হচ্ছেন। আশা করি আপনারাও উপকৃত হবেন। আর জেনারেল স্টাডিজ WBCS-কে কেন্দ্র করে প্রিলিমস মেন্সের যে কম্বাইন্ড ব্যাচ সেটা আমি আমার চ্যানেলে শীঘ্রই ঘোষণা করব। তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ঘোষণা করার পর আপনারা আমার সাথে যোগাযোগ করে ব্যাচে ভর্তি হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে হাইপ দেবেন। ভালো থাকবেন।